ঘন ঘন ভূমিকম্পের ফলে সিলেটে বাড়ছে বড় বিপর্যয়ের ভয়। তবে ভূমিকম্পের ডেঞ্জার জোনে থাকা সিলেটের ক্ষতি কমাতে চোখে পড়ার মতো কোনো উদ্যোগ বা প্রস্তুতি নেই প্রশাসনের। অন্যদিকে ভূমিকম্প নিয়ে জনসচেতনতার ঘাটতি দেখছেন অনেকে। সিলেট সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আসাদ। ভূমিকম্পের রেড জোন সিলেটে ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে বাড়ছে শঙ্কা। সিলেট নগরীতে ৪৪,০০০-এর বেশি ভবন রয়েছে। এর মধ্যে ৬,০০০ ভবনের উপর প্রাথমিক কাঠামোগত জরিপ চালিয়ে ২৩টি ভবনকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। পরে ভেঙে ফেলার পরামর্শ দেয়া হয়, কিন্তু অদৃশ্য কারণে নির্বিকার ছিল সিলেট সিটি কর্পোরেশন। ফলে সিলেট মহানগরীতে সিটি কর্পোরেশনের দায়বদ্ধতা নিয়ে ওঠে নানা প্রশ্ন। সাম্প্রতিক কয়েক দফা মৃদু ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও নগরবাসীর মাঝে রয়েছে আতঙ্ক। এলাকাবাসী বলছে, ভূমিকম্প হলে যে ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে তা মোকাবেলায় নেই প্রস্তুতি। সিলেট শহর কিন্তু ভূমিকম্প খুব বেশি হয়, বরাবরকে নোটিশ দেওয়া হয় যে এটা ঝুঁকিপূর্ণ, কিন্তু এটা ভেঙে ফেলা হবে, এরকম হবে। কিন্তু আজও আমি একটা বিল্ডিংও দেখা হয়নি যে ভেঙে ফেলা হয়েছে। যখনই ভূমিকম্প হয় তখনই শুনি যে এগুলা ভাঙা হবে, এগুলা লিস্ট করা হয়েছে। কোনো বছরই দেখি না সঠিক পদক্ষেপ নিতে। পর্যায়ক্রমে এসব ভবন অপসারণের ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও নোটিশ দিয়েই দায় সারছে সিটি কর্পোরেশন। শনাক্ত পর্যন্ত, এরপরে তো আর কোনো কিছু করা হয় নাই। আমরা তাদেরকে নোটিশ করেছিলাম, যে যেদিন শনাক্ত করা হয়েছিল নোটিশ করেছিলাম। ফায়ার সার্ভিস বলছে, বড় ধরনের ভূমিকম্প মোকাবেলায় নেওয়া হচ্ছে প্রস্তুতি। আমাদের যে বর্তমান সক্ষমতা যা আছে এ নিয়ে আমরা কাজ শুরু করব। আমরা সবগুলাই স্টেশন ওয়ারি আমাদের প্রস্তুতি যথাযথভাবে আমরা ওই ভূমিকম্প আতঙ্ক শুরু হওয়ার থেকেই আমরা এটা সবাই প্রস্তুতি নিচ্ছি। কার্যকর প্রস্তুতি ও কঠোর নজরদারি না থাকলে ভবিষ্যতে বড় ধরনের দুর্যোগে সিলেটকে চড়া মূল্য দিতে হতে পারে, এমন আশঙ্কা সংশ্লিষ্টদের। লিওন আজাদ, RTV।